রাসূলুল্লাহ ফরমাইল মা গো তোমার জাদুর উপর তোমার কোনো দাবি আছে নি আমারে কইলাও ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর উপর আমার কোনো দাবি নাই রাসূলুল্লাহ ফরমাইল মহিলা আমারে উত্তর দেও তোমার জাদুর উপর তোমার কোনো দাবি আছে নি ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণির উপর আমার কোনো দাবি নাই রাসূলুল্লাহ ফরমাইল ও মহিলা যদি তোমার জাদুমণির উপর কোনো দাবি নাই তাহলে আল্লাহ কোন কারণে তোমার জাদুর কবর ডাইরেক্টলি দুজখের আগুন ডালিয়া দিছ এই বৃদ্ধা মহিলায় কান্দি কান্দি ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণির উপর আমার কোনো দাবি নাই কিন্তু সামান্য একটা দাবি আছে এই দাবি আমি মা জননী কোনো সময় ছাড়ব না কেমন বড় ছোট্ট একটা দাবি রাসূলুল্লাহ ফরমায় মহিলা ও বৃদ্ধা মহিলা তোমার জাদুমণির উপর তোমার কি দাবি আমারে কও ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণি জন্মগ্রহণ করছিল মায় না খাইয়া খাওয়াইলাম মায় কাপড় পরিধান না করিয়া কাপড় পরিধান করাইলাম আমার জাদু বড় হইছিল মায় না খাইলে জাদুয়ে খাইছিল না আমার জাদুয়ে না খাইলে আমি মায় কোনো সময় খাইছিল না ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর সঙ্গে আমার মার তো মায়া আর আমার জাদুর আমার সঙ্গে তো মায়া হইয়া প্রকাশ করা সম্ভব নাই ইয়া রাসূলুল্লাহ ওই সময় ব্যতিক্রমিয়ে দেখা দিল যখন জমিন আমার জাদুরে বিবাহ দিলাম এরপর তলে আমার জাদুই আমি মারে জমিনের মধ্যে খারাপ পাইলেইছ আমার জাদুই আমার লগে কথাবার্তা করেন না আমার জাদুই আমার সঙ্গে গুসা করুন ডাকাল নিতই যায় ইয়া রাসূলুল্লাহ আমার জাদু খাজুর জন্য বাইর হইয়া যায় আবার বিকালে ঘুরিয়ায় আবার পরে বিবিয়ে কি খান মন্ত্র দে আমার জাদুই আমার সঙ্গে কথাবার্তা বন্ধ করে লাইছ ইয়া রাসূলুল্লাহ আমি জমিনে কোনো মানুষের হইছি না আরেক দিনের ঘটনা হইল আমার জাদুই আমারে অনেক দিন মারামারি করছিল জমিন সবর করলাম আমি জমিন ধৈর্য ধারণ করছি আমি জমিনে কোনো মানুষের সামনে হইছি না আমার মনের মধ্যে আইল আমি যদি সিরাজ ভট্টির মধ্যে বিচার দে আমার জাদুরে মানুষে মারিয়া আক্কাও ভাঙ্গিয়া করার বন্ধ করবা ইয়া রাসূলুল্লাহ আমার জাদুয়ে মানুষরে জাদুরে না মারার জন্য আমি মাই জমিন সবর করলাম আর দিনের ঘটনা হইল আমার জাদু সকালে কাজের জন্য বাইর হইছ ইয়া রাসূলুল্লাহ বিকালে যখন গরমের সময় আমার জাদু কষ্ট করিয়া নিজর ঘর যখন ইয়া ঢুকছ ঢুকার লগে লগে বিবিয়ে কি খান মন্ত্র দিছ ইয়া রাসূলুল্লাহ আমার জাদু আমার ডাক দিছ আমি মা জননী আমার জাদুর সামনে বাইর হইলাম আমার জাদু আমার সঙ্গে ঝগড়া আরম্ভ করছ আমি কইলাম ও বাবা সামান্য পরে কথাবার্তা করবাই কোনো জিনিস চাইলাম ইয়া রাসূলুল্লাহ আমার জাদু আমার কথা শুনছিল না ইয়া রাসূলুল্লাহ আমার জাদু রাগাল নিতইয়া গুসার সহিত আমার লগে ঝগড়া লাগাইলা এক পর্যায়ে আমার চুলো দরিয়া যেমনে টান মারছ আমার জমিনের মধ্যে ফলাইছ ইয়া রাসূলুল্লাহ আমার জাদু আমার এই পরিমাণ মাইরে মারছ যে মারির কারণে আমার হাঁটুর গিলা পর্যন্ত বাইর হইছে ইয়া রাসূলুল্লাহ আমার জাদু আমার শরীর তলে আঙ্গার দিয়া রক্ত বাইর হইতেছে ইয়া রাসূলুল্লাহ আমার জাদু তলোয়ার লইছেন জমিন হত্যা করে লাইতা আমার জাদু যখন আমার চোখের সামনে আইছ আমি মায়ে যখন আমার জাদুর ভাই চাইলাম আমার জাদু আমার ভাই চাইছ আমি কইছি ও বাবা আমার তো মায়ের মারছো আমি কোনো গুসা নাই আমি তোমার উপর নারাজ নাই বাবা আমি অনুরোধ করি আর আমার কোনো সময় জানে মারিও না আমি তোমার বাড়ি তুলে সরিয়ে যাইব আর জীবনে কোনোদিন তোমার বাড়িতে আমি আইতাম নাই বাইরে ইলাও প্রমাণ আছে 3 বছর 4 বছর হইছে মার লগে কথা নাই মার লগে মায়া নাই বাবার লগে আলাপ আলোচনা নাই কিন্তু যখন মা বাবা দুনিয়ার তুলে বিদায় নেই মার করার যখন কান্দল তখন সন্তানের চোখের জল কোনো সময় বন্ধ হয় না আমি ভুল বুঝার কারণে
আজকে দীর্ঘ 4-5 বছর হইল আমার মার সঙ্গে কথাবার্তা নাই। আজকে আমার মা দুনিয়া তুনে বিদায় নিছ। আমি সিরাজ ভর্তি দাসি রে, টাউন তনে আমি করে আইব। আমার পরে আমার মারে আমি ভাইতাম নাই, আমার বাবারে ভাইতাম নাই। আল্লাহর বান্দে কইছেন, ও জাদুমণি আমারে প্রাণে মারিও না, আমি তোমার বাড়ি তনে সরিয়া যাইব, আর জীবনে তোমার সামনে আমার দেখতাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুয়ে যখন আমার মুখ পায় চাইছ, কি দয়া হামাইল, আমার জাদু সরিয়া গেছ। আমি না জানিয়া দুই হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করলাম, আয় আল্লাহ আমার জাদুয়ে যদি আমার জন্যই ব্যবহার করলো, আমি মায়ে দোয়া করিয়া আমার জাদুর বিচার খানা ফেলে মৌলায় করিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওদিন আমি বদুয়া দিছি, বুধ পাইছি না, সামান্য বুধ পাইলাম। রাসূলুল্লাহ ফরমাইল, ও বৃদ্ধা মহিলা, আমি নবীজি হইয়া তোমার জাদুর উপর রাজি হই যাও, আল্লাহ তোমার জাদুর কবর তনে দুজখের আগুন সরাইবা। সেই বৃদ্ধা মহিলা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কৌসাই যে জাদুয়ে মারিয়া মা জননীর হাঁটুর গিলা বাইর করে লাইল। ইয়া রাসূলুল্লাহ, ও মা জননী কিভাবে জাদুর উপর দাবিটা ছাড়তাম? ইয়া রাসূলুল্লাহ, আমি মাই কোনো সময় জাদুর দাবি ছাড়া সম্ভব হবে না। আল্লাহর হাবিবে দেখলা জমিনের মধ্যে আমি নবীজি আছি, এখন যদি কবরের আযাবে সরাই না, এই ব্যক্তি কিয়ামতের আগ পর্যন্ত কবর তলে দুজখের আগুন আর সরবে না। রাসূলুল্লাহ ফরমাইলেন, ও মা তোমার জাদুর দাবি ছাড়িও না, আমি তোমার কাছে আরজ করি, আর একটা বার তোমার জাদুর কবর খানটা লাগাইলাও। তোমার জাদুর কবর যদি আপনি খান লাগাও, তখন শুনবাই তোমার জাদু কি পরিমাণ মুসিবতের মধ্যে আছো। আমার বুজুর্গণ, সন্তান বিদেশের জমিনও যদি থাকে, মা বাবার কাছে যখন জাদুমণি বেঙ্গলোর তলে, মুম্বাই তলে, পুনে তলে, সৌদি আরব তলে টেলিফোন করে, মায়ে যদিও মাতো, কিন্তু মার চকুর জল জোর জোরাইয়া বাইর হয়ে যায়। আজকে আমি মা জননী সিরাজ ভট্টির জমিনও আছে, আমি কমল উড়িয়া ঘুমাইয়া, আমার জাদুমণি নাইট ডিউটি করে ঠান্ডার মাঝে, আমার জাদুর কোনো ধরনের কোনো অসুবিধা হলে আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো তোমার জাদুর কবর খান লাগাও, খান লাগানির পরে শুনবাই তোমার জাদুর কবর কি পরিমাণ আযাব হইতেছে। এই বৃদ্ধা মহিলায় জাদুর কবর যেমনে খান লাগাইছ, লাগানির পরে জাদুমণির আওয়াজ পাইছ। জাদুমণিয়া কইতেছে, ও মা আমি জমিন ও বিবির কথা শুনিয়া ভুল করে লাইছি, আর এই ভুলের কারণে আল্লাহ আমার কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছ। ও মা আমার বাইসাইও না, ছোটবেলা মাঘ মাসের দিন প্রস্রাব করিয়া বড়াইলাম, একটা বার আবার এইটা বাড়িয়া বলাইছিলাম। আজকে তোমার কাছে অনুরোধ করিয়া একটা বার যদি আপনি রাজি হয়ে যাও, আল্লাহর হাবিবে আমার জন্য দোয়া করবা, আল্লাহ আমার কবর তলে দুজখের আগুন সরাই লাইবা। বাইরে যত মার লাফরমানা ওলা দোগলা খেলো, মায়ের সন্তানের আওয়াজ পাইছ, মার দুঃখ লাগিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করিও না, আমার জাদুর খবর হলো বড় দোয়া যাবই যা। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি দোয়া করো, আমার জাদুর উপর আমি মা জননী রাজি হয়ে গেছি। স্বামীর কদমের নিচে স্ত্রীর জন্য বেটিন তোর বেস্তি গান খানো, মাতুন না বেটিন তোর বেস্তি গান খানো সাহেব গোল, হায় রে হায়, মাথো না তো বুড়া লাগে। জামাইল ভাত তোলে নানি, আজ বলতে করো গিয়া কইবা মাপ পাইছ নি, রাতাবাড়ির নজরুল ইসলামে কইয়া গেছে, সইল করিস না, ও ফাট তোলে তোর বেশ খাইব। থোড়া দেখি ও যেহেতু আপনি 1.5 ইঞ্চি গাড়ি মোজা খুলি আল্লাহর বান্দে দেখিয়া কইবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ ও ব্যস্ত, ও ফাট তোলে আমার বেশ আসেনি বলে কিতা মাতস বেটি, বলে আল্লাহ এতনে তো জেসিবির খাসি আরো ভালো। হায় রে হায়, বড় দুঃখ লাগে। বহুত মুসলমান আছে, এশার নামাজ তো নাই দূরের কথা, বাজার তো নিয়ে ফাও খান পর্যন্ত দইতে। ও যে পাঞ্জাবর বস্তা পাইছে, হইলা পাঞ্জাব
কিতাবের বস্তাত খাম শেষ করিলে এর বাদে গিয়ে অন্য কোনো খাকড়ো ও তো ঠায় ঠায় হুতি রইল এর বাদে মোজা পিন্ধিল বাদর দিন বিয়ানে উঠিয়া দেখলো জেসিবির ও শোরুম তো খাসি বার হয়েছে ও তো অন্য দরবার লাগে না খসায় বাইরে জোয়ান মোরা ফাটা যদি ই পরিবারের মধ্যে দরবার কোনো সময় যায় না মা বোন যারা আসেন স্বামী যদি শৌখিন তখন টিপটপ তখন ই বেটিও তো সম্মান ই বেটিও তো খুশ বাবার বাড়ি গিয়া কইবা রুতির লগে দোয়া করিও আল্লাহ এমন এক বেঠা দিসলা বাজারে যাওয়ার বাদেও টেলিফোন করে খবর লইতা রুতির লাগে খালি দোয়া এমন এক বেঠা আর আমি যে তা হইও তাই তো গর্বেঙ্গা যে মাগর কথা মানে মা বাপ ছাড়ি দিছে বহুত না ফরমান আছে ও ভাই মা বাপ দরজা আছে আমি বাড়ি খারে দিকে রইয়া বলে কিতা মাতাস বেটি মাই আছে বলে তো তোমার বেশে আছে বলে এখন কিতা করতাম বলে বাড়ির চলো উঠরা বলে না বাড়ির যেতাম পারতাম না মানে খারাপ পাইবা বলে তে কিতা করতাম বলে দরজা বন্ধ করো এবার মা বাপর মুখ দেখা না প্রথম বেগরো হেও তো গর বেঙ্গানি কসাই মাগর কথা ছাড়া ফিরেন না বাইরে জোয়ান মা বাবা চাইলেই বা মা বাবার মুখ দেখিলেই বকরে বেবের কথা শুনিয়া দরজা নয়নটি লাগাই দের দরজা নয়নটি করিয়া অন্য বায়ে দাস্তা দরজা খুলিলা বাইরে ও জাদু যদি রাত্রে কোনো সময় 10টা বাজিয়া যায় মায়া জিজ্ঞাসা করবা ও কই না বেটি আমার জাদু সোনাবাড়ি ঘাট গেছে দুয়ার বন গেছে রে আমার জাদু খালাইন গেছে আমার জাদু খাটলি চড়া অরণ্যপুর গেল আমার জাদু গরম পানির মধ্যে গেল বলদা বলদির মধ্যে গেছে আমার জাদু গাইছে নাউরির মধ্যে বহুত দূরে খাটলি চড়ার গেছে আইজ রাত 11টা হই যা আমার জাদু আইছে নি আমার এখন হইলাম হই না বেটি হইবাও আম্মা সামান্য আগে টেলিফোন করছো শাহবাজ বাজার পর্যন্ত আইয়েছ আল্লাহর বান্দি তখনও ঘুমাইতা নাই সন্তান গরু আমার পরে শুনবা এরপরে জমিন মা বিছনায় ঘুমাইবা কিন্তু না ফরমান রাত 12টার সময় গরু আইব তোর কারণে তোর মা বিছনার মধ্যে ঘুমাইলা না তোর কারণে তোর মায় আরামে ভাত খাইছিল না 24 ঘন্টা মার জানোর মধ্যে আপ ডাউন করে আমার জাদু লাতুর মধ্যে আছে রে শাহবাজ বাজারও আছে আমার জাদুয়ে গাড়ি ফারনি কুয়াশার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হরনি আল্লাহর বান্দি ঘুমাইত্রা না বাবাজান ঘুমাইত্রা না কিন্তু না ফরমান গরু আইলো আবার পরে মাই ডাক দিছে নগো আমার অমুক আইছে নি হে না মাতিয়া খরখো আমি আইছি ফাওয়াত দোয়াত আছে সময় নাই ও ভাই না ফরমান তুমি মা বাবার খেদমত করিয়া যাও সেবা করিয়া যাও আল্লাহ তোমার জমিনের দরজানি আল্লাহ বাড়াই দিবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথমে আমার ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার সঙ্গে জমিন খারুরে শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে মায়া মহব্বত করিলাম ও যুবক সমাজ এই জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে চাও রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তোমার মা বাবার খেদমত করিয়া যাও সেবা করিয়া যাও বাইরে মা বাবার দুয়ার কারণে আল্লাহ তোমার হায়াতের মধ্যে এবং রিজেকের মধ্যে বরকত বাড়াই দেন জোরে বলো সুবহানাল্লাহ অন্ধকার কবর মা বাবা আছেন ভাই মা বাবার জন্য দোয়া করিও জিয়ারত করিও মানুষ যখন কবরস্থানের দ্বারে দিয়ে হাঁটিয়া যায় মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় আন্নাহু লা ইয়াসমাউ কারান আলিহি তোমার ভাবের মধ্যে ইউনাইটেড আপনার স্যান্ডেল আছে তোমার ভাবের মধ্যে অজন্তা স্যান্ডেল আছে বাইরে কবরস্থানের দ্বারে দিয়ে যাই ভাই আন্নাহু লা ইয়াসমাউ কারান আলিহি রাসূলুল্লাহ ফরমায় মুদ্দায় তোমার ভাবের জুতা যেটা আছে এই জুতার আওয়াজ পর্যন্ত ভাই আওয়াজ ভাইয়া মায় কইনো জাদুমণি তোমার জন্মের সময় সন্তোষ কুমার রায় সিভিল হাসপাতালের মধ্যে তোমার জন্ম হইল না শিলচর গঙ্গুর মেডিকেল তোমার জন্ম হইল না ও জাদু আরির মধ্যে তোমার জন্ম হয়েছে আমি মায় বড় কষ্ট করলাম আজ আমার দাদি তুমি চলিয়ে যারায় একটা বার আমি মার কথাটা স্মরণ করলাম
বাইরে মা বাবার যদি অবাধ্য কোনো সন্তান হয়ে যায়, আল্লাহর বান্দা যখন মারা যাইবাই, তোমার মরণের সময় জবানে দি কোনো সময় কলিমাটা নসিব হবে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব আলাইহিস সালাম একদিন মক্কা অথবা মদিনার রাস্তা বাইর হইছেন, অসংখ্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ রওনা দিলেছেন, সাহাবায়ে কেরাম লইয়া হাঁটিয়া যাওয়ার সময় দেখুন বিরাট বড় একটা কবরস্থান। রাসূলুল্লাহ সমস্ত মাইয়িতের জন্য দোয়া করছেন, সাহাবায়ে কেরামে দোয়া করছেন, আর সামান্য অগ্রসর হইছেন। অগ্রসর হওয়ার পরে দেখা যায় রাসূলুল্লাহ একটা কবর সামনে লইয়া রাসূলুল্লাহর দুটা নয়নের জল জোর জোরাইয়া বাইর হয়ে যায়। বাইরে মানুষের মন যদি দুঃখ লাগে, হঠাৎ মানুষে কোনো বিপদের খবর পাইলায়, কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, আল্লাহর বান্দার চকুর জল কোনো সময় বন্ধ হয় না, হয় কিনা? মানুষের মুসিবতের খবর শুনলে মানুষের চকুর জল বন্ধ হয় না। বাইরে আওলাদের লগে মা বাবার কি পরিমাণ মায়া। সন্তান যদি জমিনও মারা যায়, এই কবরস্থান আছে, আপনারা পরীক্ষা করিয়া দেখিও। নতুন বালা সন্তান মারা যাবার পরে মা বাবা যদি রাস্তা বাই টাউন অতিক্রম করে, যদি গাড়ির থাকো, মায় জানাইবা টুকটুকির ড্রাইভার, ও এল্টোর ড্রাইভার, তোমার কাছে আমি খুঁজিয়া সামান্য 2 মিনিট তোমার স্টার্টটা বন্ধ করিলাম। ও বই, কোন কারণে আমি বন্ধ করতাম? কোনো প্যাসেঞ্জার নাই, কোনো দরকার নাই। আল্লাহর বান্দে হইবা ও ভাই, আমি তোমার প্যাসেঞ্জারের জন্য তোমার গাড়ি বন্ধ করলাম না। আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আজ কয়েকদিন আগে আমার জাদুমণি দুনিয়ার জমিন তুমি বিদায় নিছ, আমার জাদুমণি অন্ধকার কবরের গাড়ায় ঘুমাইয়েছ। মায় কবরের মায় চাইবা, ও জাদুমণি তুমি মারে জমিন বড় মায়া করলাই। আজ আমি মা সিরাজগড্ডির জমিন বিছনায় ঘুমাইয়া, বাবা এমন জায়গাত ঘুমরায়, জমিন কোনো খবর নাই, কোনো খাতা নাই। ও বাবা, জমিন কোনো দিন মাটির মধ্যে তোমারে ঘুম লাগাইছিলাম। আমি মায়ে তোমার জন্য দোয়া করিয়া, আল্লাহ তোমার মাটির কবর আল্লাহর জন্য তোর ঘর বানাই দিবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে দোয়া করেন, সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কবর সামনে লইয়া কোন কারণে কান্দো আমরা রে কইলাম? রাসূলুল্লাহ ফরমান, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, আমি রাসূলুল্লাহও কারণে কান্দিয়া, এই যে একটা কবর দেখরায়, সেই কবরের মধ্যে একজন মুর্দেগান, আল্লাহ তার কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছ। আমি রাসূলুল্লাহ চোখে দেখছি, এখন তার জন্য সামান্য দোয়া করি। আল্লাহর হাবিব আলাইহিস সালামের সাহাবায়ে কেরাম লইয়া সেই ব্যক্তির জন্য দোয়া করুন। আল্লাহ জানেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নাফরমানের জন্য আমার দরবারে দোয়া করিও না। আমার হাবিব যত সময় পর্যন্ত তার মায়ে জমিন দাবি ছাড়বা না, আমি মনি রব্বুল আলামিনে এই জালিমের কবর তলে দুজখের আগুনে সরাইব না। আমার বুজুর্গ, মানুষের কবর আযাব হয় কিনা? মানুষের কবর আযাব। এর জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, মানুষের কবরের মধ্যে আযাব হয়, এটা কি সত্য? রাসূলুল্লাহ ফরমান, নাম আযাবাল কবরি মিনহু। ও আয়েশা, কবরের আযাব যেটা আছে সত্য, কবরের আযাব কোন সময় মিথ্যা হবে না। ইমানদার মুমিন মুসলমান মারা যায়, মারা যাওয়ার পরে এই ব্যক্তির কবরের মধ্যে দ্বিগুণ আপনার বড় করিয়া দেব হয়। আল্লাহর জন্য তোর পোশাক লাগাই দে, আল্লাহ ফেরেশতার মাধ্যমে জন্য তোর সম্পর্ক লাগাই দে। ফেরেশতায় খুশি হইয়া ফরমায়, নাম কালামাতিল আরুজ, ও বান্দা ঘুমাই যাও, কাল কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ তোমারে জাগ্রত করবে না। আর যদি কুফার বেদিন কোন মানুষ বোদামুল ওয়ালা মা বাবার না ফরমান, কোন গুনাহগার মানুষ মারা যায়, কবরের মধ্যে রাখি আইবাই, আওয়ার পরে কবরে চাপা মারবে, ডাইনর ফাতি আর বামর মধ্যে
আইব, বামর ফাত্রি আর ডাইনোর মধ্যে আইব। আল্লাহর বন্ধে চিৎকার মারব, ইনসান এবং জিন্নাত ব্যতীত যত জিনিস আছে সমস্ত জিনিসের শব্দ পাইব। যদি মানুষের শব্দ পাইতো মানুষে ডরাইল, এই ডরের কারণে মানুষ কোন সময় আর কবর দ্বারে দিয়ে গেল না হয়। আমার বুজুর্গ রাসূলুল্লাহ দোয়া করো, আল্লাহ জানেন আমার হাবিব এই নাফরমানের জন্য দোয়া করিও না যত সময় পর্যন্ত তার মা জননী রাজি হইতা নাই। আল্লাহর হাবিবের একজন সাহাবীরে ডাক দিছে, যে সাহাবীর নাম হইল হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ ফরমাইল, ও আবু যর গিফারী যাও, এই যে মহল্লা দেখরায় এই মহল্লার মধ্যে গিয়া ঢুকিও আর কইও আমি নবীজি কইছি এই কবরস্থান অত নম্বর কবর, যদি কোনো মুর্দে গানোর আত্মীয় স্বজন পাইলাও তাহলে আমি নবীর সামনে তুমি লইয়া আইবা। আল্লাহর হাবিবর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাড়ির মধ্যে প্রবেশ করছেন। প্রবেশ করার পরে ডাক দিছ, এর জন্য আরেকটা মাসলা হইতেছে বাইরে। আপনি যখন কারোর বাড়িতে যাইবাই বাড়ির ভিতরে প্রবেশ করার আগে বেলা ইজাজতে এরিয়ার ভিতরে প্রবেশ করিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমার বাড়ি অথবা কারোর বাড়ির মধ্যে কারোর বাড়িতে যাইবাই বাড়ির ভিতরে প্রবেশ করার আগে খানি মারিও, হাত্তা তাস্তানিসু, জমিনের মধ্যে খানি মারিও, খানি মারলে মানুষ বাইর হইবা। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এই বাড়ির মানুষ যখন বাইর হইবা তাদের সর্বপ্রথমে কইও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে যদি কারোর বাড়িতে যাও কোন সমস্যার মধ্যে পড়তা নাই, মুসিবত পড়তাই নাই। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাড়ির মধ্যে ঢুকছো, বাড়ির বাইরে থাকতে খানি মারছেন, মানুষ বাইর হইছে, সালাম করছেন, আপনি কে? আমি নবীর সাহাবী হযরত আবু যর গিফারী, আপনার বাড়ির মধ্যে আইলাম, আল্লাহর হাবিবে পাঠাইছেন। এই যে কবরস্থান আপনারা দেখরায় এই কবরস্থান কত নম্বর কবর, একজন মুর্দে গান আপনার আর কোনো আত্মীয় স্বজন আসেননি। এরা জানাইল নবীর সাহাবী এই যে কবরস্থানের কথা করায় এই কবরস্থান আমাদের কোনো আত্মীয় স্বজন নাই। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক বাড়ি ঢুকছেন, কোনো সন্ধান মিলে না, আরেক বাড়ি গেছেন, কোনো ধরনের সন্ধান মিলে না। এইভাবে দীর্ঘ কয়েক বাড়ি অতিক্রম করে লাইছেন, কোনো মানুষ আপনার পরিচয় মিলে না। হযরত আবু যর গিফারী আল্লাহর দরবারে দোয়া করেন, আয় আল্লাহ, আপনার হাবিবে আমার এমন দায়িত্ব দিয়া পাঠাইছে, আমি এখন জমিন অসহায় নিরুপায়, আপনি মনি রব্বুল আলামিন আমার সামান্য সাহায্য করো। আল্লাহর হাবিবের কাছে সেই মুর্দে গানোর আত্মীয় স্বজন লইয়া যাইতাম। আমার বুজুর্গণ হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বাড়ির মধ্যে ঢুকছেন, সালাম কালাম হইল, সমস্ত ঘটনা বর্ণনা করছে। এরা কইতেছেন, ও নবীর সাহাবী, আমরার কোনো আত্মীয় স্বজন নাই, ও যে একটা বাড়ি দেখরায় নিশ্চয় সেই বাড়ির মধ্যে গান হইব, আপনি বাড়িতে যাও। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আনন্দ করিয়া সেই বাড়ির ভিতরে ঢুকছেন না, সামান্য বাইরে রইছেন, খানি মারেন খানি মারেন, ডাক মারেন, কোনো আওয়াজ নাই, ডাক দেন কোনো উত্তর নাই। হযরত আবু যর গিফারী মনে মনে উপলব্ধি করেন এই বাড়ির ভিতরে মানুষ আছে, কিন্তু আমার আওয়াজ পাইতেছ, কিন্তু কোন কারণে আমার ডাকের জবাব দিতে না। আরো সামান্য অগ্রসর হইছ, এই বাড়ির মধ্যে যদি কোনো মানুষ তা করে, আমি নবীর সাহাবী আবু যর গিফারী আপনার বাড়ির মধ্যে আইলাম, দয়া করি আমার সামনে সামান্য বাইর। আবু যর গিফারী বুঝুন করো মানুষের লোড়া ছড়া, কিন্তু কোনো আওয়াজ নাই, কোনো উত্তর নাই। আরো সামান্য অগ্রসর হইছ, অগ্রসর হওয়ার পরে দেখুন আর কেউ নাই, একজন বৃদ্ধা মেলু একটা লাঠি বর্দি বর্দি গর্তনে বাইর হইছ। হযরত আবু যর গিফারী সালাম করুন, মা গো, আমি নবীর সাহাবী আপনার বাড়ির মধ্যে আইলাম, ও মা, এই যে
কবর আছে এই কবরও আপনার কোনো আত্মীয় স্বজন আসেননি, অত নম্বর কবর। আবু যর গফারী যেমনে কইস ওই সময় দেখা যায় আল্লাহর বান্দের দোটা চক্ষু ভাই জোর জোরাইয়া জল ভাই হয়ে যায়। ও নবীর সাহাবী, আপনি যে কবরের কথা করায় এই কবর আর কেউ নাই, আমার কলিজার তোমার জাদুমণি সেই কবর ঘুমাই গেছ। বাইরে মা বাবার সন্তানের লগে কি পরিমাণ মায়া। সন্তান যখন জমিন তুলে বিদাইলে সন্তানের মতন মানুষ দেখলে মায়ে কান্দ, মায়ের দাওয়াত দিয়া বাড়ি জাননি হেফাজত করো। আমার জাদুর মতন অথবা ছোটবেলা যদি সন্তান মারা যায়, মা বাবায় সন্তানের কাপড় ধুইয়া পরিষ্কার করিয়া গড্ডেজের মধ্যে রাখেন, মা বাবায় কাপড় ধুইয়া আলমিরার মধ্যে রাখেন। যখন ঈদের দিন আয় মা বাবায় আলমিরার তলে কাপড় বার করে, কাপড় বার করিয়া কাপড় চুমা খায়। আর জাদুমণির কথা মনে হয় তখন মা বাবার চকুর জল কোনো সময় বন্ধ হয় না। মা বাবায় দোয়া করুন, আল্লাহ আমার জাদুরে বড় মা করিয়া বিশাল তনে কাপড় দিলাম, আমি মেট্রো বাজার তনে সুন্দর কাপড় কিনিয়া দিলাম। আমার জাদু একদিন পরিধান করছে, দ্বিতীয় দিন করার কোনো সুযোগ হয়েছে না। আমার জাদু মারা গেছে অন্ধকার কবর, আমি মা ঈদের দিন দোয়া করিয়ার আমার জাদুর কবর জীবন আপনি আর আমার জীবনে পরিণত করিয়া দে। আল্লাহর হবিবর সাহাবী ফরমাইল, মা গো আল্লাহর হবিবে কইছেন যদি সম্ভব হয় আমার সঙ্গে আইতায়, আর যদি সম্ভব হয় না তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাড়ি পর্যন্ত আইবা। সেই বৃদ্ধা মহিলায় ফরমাইল, ও নবীর সাহাবী, আল্লাহর হবিবে আমারে খবর দিছ, আল্লাহর হবিবে আমারে তলব করছ, এখন যদি আমি যাই না আমার বেয়াদবি হইব, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারও কিভাবে মুখটা দেখাইব। আমার যত কষ্ট হোক না কেন আমি আল্লাহর হবিবের সামনে উপস্থিত হইব। হযরত আবু যর গফারীর সামনে রওনা দিলাইছে, এই বৃদ্ধা মহিলা লাঠি বর্দি বর্দি রওনা দিছে। আবু যর গফারী ফরমাইন, আমি দেখলাম এই মহিলা সামান্য দূরে যায়, আবার কষ্ট লাগে আলির মধ্যে বইয়া রেস্ট করে, আবার সামান্য পরে রওনা দেন আমার দম লই যায়। বাইরে মুরব্বী মানুষ যদি দেখো এই মুরব্বী মানুষে লাঠি বর্দি বর্দি হাঁটিয়া যাইবা, সামান্য যাবার পরে হেরান কমাইবা, সামান্য যাবার পরে জমিন আর আপনার আরাম করবা, রেস্ট লইবা, আবার রওনা দিবা। হযরতে আবু যর গফারী ফরমায়, আমি দেখলাম এই মহিলা কয়েকবার জমিনের মধ্যে বইছো, বড় কষ্ট করিয়া নবীজির সামনে উপস্থিত। আল্লাহর নবীর সালাম করনি, রাসূলুল্লাহ ফরমাইল, মা গো এই যে কবর দেখরায় এই কবর তোমার কোনো আত্মীয় স্বজন আসেননি, আমারে কইলাম। সেই বৃদ্ধা মহিলায় কান্দি কান্দি ফরমাইল, ও আল্লাহর নবী, আপনি যে কবরের কথা আমারে করায় এই কবর আর কেউ নাই, আমি যে মায় 10 মাস 10 দিন আমার জাদুরে গর্ভধারণ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার ও জাদুমণি অন্ধকার কবর ঘুমাইছো। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো তোমার জাদুর উপর তোমার কোনো দাবি আসেনি, আমারে কইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুর উপর আমার কোনো দাবি নাই। রাসূলুল্লাহ ফরমাইল, ও মহিলা আমারে উত্তর দেও, তোমার জাদুর উপর তোমার কোনো দাবি আসেনি? ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণির উপর আমার কোনো দাবি নাই। রাসূলুল্লাহ ফরমাইল, ও মহিলা, যদি তোমার জাদুমণির উপর কোনো দাবি নাই তাহলে আল্লাহ কোন কারণে তোমার জাদুর কবর ডাইরেক্টলি দুজখের আগুন ডালিয়া দিছ? এই বৃদ্ধা মহিলায় কান্দি কান্দি ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণির উপর আমার কোনো দাবি নাই, কিন্তু সামান্য একটা দাবি আছে, এই দাবি আমি মা জননী কোনো সময় ছাড়ব না। কেমন বড় ছোট্ট একটা দাবি। রাসূলুল্লাহ ফরমায়, মহিলা, ও বৃদ্ধা মহিলা,
তোমার জাদুমণির উপর তোমার কি দাবি আমারে কও ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণির জন্মগ্রহণ করছেন মায়না খাইয়া খাওয়াইলাম মায়ে কাপড় পরিধান না করিয়া কাপড় পরিধান করাইলাম আমার জাদু বড় হইছিল মায়না খাইলে জাদুয়ে খাইছিল না আমার জাদুয়ে না খাইলে আমি মাই কোনো সময় খাইছি না ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর সঙ্গে আমার মার তো মায়া আর আমার জাদুর আমার সঙ্গে তো মায়া হইয়া প্রকাশ করা সম্ভব নাই ইয়া রাসূলুল্লাহ ওই সময় ব্যতিক্রমিয়ে দেখা দিল যখন জমিন আমার জাদুরে বিবাহ দিলাম এরপর তলে আমার জাদুই আমি মারে জমিনের মধ্যে খারাপ পাইলেইছ আমার জাদুই আমার লগে কথাবার্তা করেন না আমার জাদুই আমার সঙ্গে গুসা করুন ডাকাল নিতই যায় ইয়া রাসূলুল্লাহ আমার জাদু খাজুর জন্য বাইর হইয়া যায় আবার বিকালে ঘুরিয়ায় আবার পরে বিবিয়ে কি খান মন্ত্র দে আমার জাদুই আমার সঙ্গে কথাবার্তা বন্ধ করে লাইছ ইয়া রাসূলুল্লাহ আমি জমিনে কোনো মানুষের হইছি না আরেক দিনের ঘটনা হইল আমার জাদুই আমারে অনেক দিন মারামারি করছেন জমিনও সবর করলাম আমি জমিনের ধৈর্য ধারণ করছি আমি জমিনে কোনো মানুষের সামনে হইছি না আমার মনের মধ্যে আইলো আমি যদি সিরাজ ভট্টির মধ্যে বিচার দে আমার জাদুরে মানুষে মারিয়া আত্মাও ভাঙ্গিয়া করার বন্ধ করবা ইয়া রাসূলুল্লাহ আমার জাদুয়ে মানুষরে জাদুরে না মারার জন্য আমি মাই জমিনও সবর করলাম আরে দিনের ঘটনা হইল আমার জাদু সকালে কাজের জন্য বাইর হইছ ইয়া রাসূলুল্লাহ বিকালে যখন গরমের সময় আমার জাদু কষ্ট করিয়া নিজর ঘর যখন ইয়া ঢুকছ ঢুকার লগে লগে বিবিয়ে কি খান মন্ত্র দিছ ইয়া রাসূলুল্লাহ আমার জাদু আমার ডাক দিছ আমি মা জননী আমার জাদুর সামনে বাইর হইলাম আমার জাদু আমার সঙ্গে ঝগড়া আরম্ভ করছ আমি কইলাম ও বাবা সামান্য পরে কথাবার্তা করবাই কোনো জিনিস চাইলাম ইয়া রাসূলুল্লাহ আমার জাদু আমার কথা শুনছিল না ইয়া রাসূলুল্লাহ আমার জাদু রাগান্বিত হইয়া গুসার সহিত আমার লগে ঝগড়া লাগাইলা এক পর্যায়ে আমার চুল দরিয়া যেমনে টান মারছ আমার জমিনের মধ্যে ফালাইছ ইয়া রাসূলুল্লাহ আমার জাদু আমার এই পরিমাণ মারি মারছ যে মারির কারণে আমার হাঁটুর গিলা পর্যন্ত বাইর হইছে ইয়া রাসূলুল্লাহ আমার জাদু আমার শরীর তলে আঙ্গার দিয়া রক্ত বাইর হইতেছে ইয়া রাসূলুল্লাহ আমার জাদু তলোয়ার লইছেন জমিন হত্যা করে লাইতা আমার জাদু যখন আমার চোখের সামনে আইছ আমি মায়ে যখন আমার জাদুর ভাই চাইলাম আমার জাদু আমার ভাই চাইছ আমি কইছি ও বাবা আমার তো মায়ের মারছ আমি কোনো গুছা নাই আমি তোমার উপর নারাজ নাই বাবা আমি অনুরোধ করি আর আমার কোনো সময় জানে মারিও না আমি তোমার বাড়ি তুলে সরিয়ে যাইব আর জীবনে কোনোদিন তোমার বাড়িতে আমি আইতাম না বাইরে ইলাও প্রমাণ আছে 3 বছর 4 বছর হইছে মার লগে কথা নাই মার লগে মায়া নাই বাবার লগে আলাপ আলোচনা নাই কিন্তু যখন মা বাবা দুনিয়ার তুলে বিদায় নেই মার করার যখন কান্দল তখন সন্তানের চোখের জল কোনো সময় বন্ধ হয় না আমি ভুল বুঝার কারণে আজকে দীর্ঘ 4-5 বছর হইল আমার মার সঙ্গে কথাবার্তা নাই আজকে আমার মা দুনিয়া তুলে বিদায় নিছ আমি সিরাজ ভর্তি দাসি রে টাউন তনে আমি করে আইব আমার পরে আমার মারে আমি ভাইতাম নাই আমার বাবারে ভাইতাম নাই আল্লাহর বান্দে কইছেন ও জাদুমণি আমারে প্রাণে মারিও না আমি তোমার বাড়ি তনে সরিয়া যাইব আর জীবনে তোমার সামনে আমার দেখতাই নাই ইয়া রাসূলুল্লাহ আমার জাদু যখন আমার মুখ পাই চাইছ কি দয়া হামাইল আমার জাদু সরিয়া গেছ আমি না জানিয়া 2 হাত তুলি আল্লাহ দরবারে দোয়া করলাম আয় আল্লাহ আমার জাদু যদি আমার জন্যই ব্যবহার করলো আমি মায়ে দোয়া করিয়া আমার জাদুর বিচার খানা ফেলে মৌলায় করিলাম ইয়া রাসূলুল্লাহ ওই দিন আমি বদুয়া দিছি বুধ পাইছি না সামান্য বুধ পাইলাম রাসূলুল্লাহ ফরমাইল ও বৃদ্ধা মহিলা আমি নবীজি হইয়া তোমার জাদুর উপর রাজি হই যাও আল্লাহ তোমার জাদুর কবর তলে দুজখের আগুন সরাইবা সেই বৃদ্ধা মহিলা ফরমানি ইয়া রাসূলুল্লাহ
আপনি নবীজি কৌসাই যে জাদুয়ে মারিয়া মা জননীর হাঁটুর গিলা বাইর করে লাইল। ইয়া রাসূলুল্লাহ, ও মা জননী কিভাবে জাদুর উপর দাবিটা ছাড়তাম? ইয়া রাসূলুল্লাহ, আমি মায় কোনো সময় জাদুর দাবি ছাড়া সম্ভব হবে না। আল্লাহর হাবিবে দেখলা জমিনের মধ্যে আমি নবীজি আছি, এখন যদি কবরের আযাবে সরাই না, এই ব্যক্তি কিয়ামতের আগ পর্যন্ত কবর তলে দুজখের আগুন আর সরবে না। রাসূলুল্লাহ ফরমাইল, ও মা, তোমার জাদুর দাবি ছাড়িও না, আমি তোমার কাছে আরজ করি, আর একটা বার তোমার জাদুর কবর খানটা লাগাইলাও। তোমার জাদুর কবর যদি আপনি খানে লাগাও, তখন শুনবাই তোমার জাদু কি পরিমাণ মুসিবতের মধ্যে আছো। আমার বুজুর্গণ, সন্তান বিদেশের জমিনও যদি থাকে, মা বাবার কাছে যখন জাদুমণি বেঙ্গলোর তলে, মুম্বাই তলে, পুনে তলে, সৌদি আরব তলে টেলিফোন করে, মায়ে যদিও মাত, কিন্তু মার চকুর জল জোর জোরাইয়া বাইর হয়ে যায়। আজকে আমি মা জননী সিরাজবর্তীর জমিনও আছে, আমি কমল উড়িয়া ঘুমাইয়ার, আমার জাদুমণি নাইট ডিউটি করে ঠান্ডার মাঝে, আমার জাদুর কোনো ধরনের কোনো অসুবিধা হরলি আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো, তোমার জাদুর কবর খান লাগাও, খান লাগানির পরে শুনবাই তোমার জাদুর কবর কি পরিমাণ আযাব হইতেছে। এই বৃদ্ধা মহিলায় জাদুর কবর যেমনে খান লাগাইছ, লাগানির পরে জাদুমণির আওয়াজ পাইছ। জাদুমণিয়া কইতেছে, ও মা, আমি জমিন ও বিবির কথা শুনিয়া ভুল করে লাইছি, আর এই ভুলের কারণে আল্লাহ আমার কবর দুজখের আগুন ডালিয়া দিলাইছ। ও মা, আমার বাইসাইও না, ছোটবেলা মাঘ মাসের দিন প্রস্রাব করিয়া বড়াইলাম, একটা বার আবার এইটা বাড়িয়া বলাইছিলাম। আজকে তোমার কাছে অনুরোধ করিয়া একটা বার যদি আপনি রাজি হয়ে যাও, আল্লাহর হাবিবে আমার জন্য দোয়া করবা, আল্লাহ আমার কবর তলে দুজখের আগুন সরাই লাইবা। বাইরে যত মার নাফরমানা ওলা দোগলা খেলো, মায়ের সন্তানের আওয়াজ পাইছ, মার দুঃখ লাগিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করিও না, আমার জাদুর খবর হলো বড় দোয়া যাবই যা। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি দোয়া করো, আমার জাদুর উপর আমি মা জননী রাজি হয়ে গেছি। আল্লাহর হাবিবে দোয়া করেন, আল্লাহ, এই ব্যক্তির মা জননী জমিন রাজি হইয়াছে, আপনি মনে রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যাও। এই বৃদ্ধা মহিলায় ফরমাইল, আমিন। আল্লাহর হাবিবে দোয়া করেন, এই দোয়া করার কারণে আল্লাহর বান্দি রাজি হইছে, আল্লাহর সঙ্গে সঙ্গে এই ব্যক্তির কবর তুলে দুজখের আগুনটা সরাই লাইছ। এর জন্য আমার বুজুর্গ খালি নামাজ পড়িয়া রোজা ধরিয়া হজ করিয়া জান্নাতে যাওয়া সম্ভব নয় যদি তোমার মা বাবা তোমার জন্য না ফরমান হয়ে যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, জমিনে তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহর যাতে কোনো সময় তাদের দুয়ারে ঘুরাই দিবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। রাসূলুল্লাহ ফরমায়, তিন ধরনের মধ্যে এক ধরনের মানুষ, ওয়াদা'ওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তানের জন্য মা বাবা দোয়া করবা, সেই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিত না। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, মা বাবার লোকে মায়া তাকমনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বুজুর্গ, আমি আপনারা 2 ঘন্টা সময় নষ্ট করে লেছি, কষ্ট আর আপনারা না, আর আমি বহুত দূরে যেতাম যদি আল্লাহ বাঁচাইন। অন্যদিন আপনার সামনে লম্বা আলোচনা করার চেষ্টা করবো। আমি যা মাতিলাম যদি আমার কথার মাধ্যমে ভুল ত্রুটি হয়, আপনার আর খেউরের উপরে কোনো আঘাত পড়ে যায়, কষ্ট পাই, খেউরের ছেলে হিসাবে, খেউরের ভাই হিসাবে মাফ দিবা। আর যা আলোচনা করছি এর মধ্যে আমার এবং আপনার আর আল্লাহ নেক আমল করার তৌফিক দান করতা। সারাই হোক আল্লাহুম্মা আমিন। কোনটা কইতাম আমি মুক্তসরে
مختصر الدعوة بدان تمام الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. এলাই দয়ার ভান্ডার দুস্তে জোড়ে হাত বাড়াই আসি দুয়ারে তোমার। এলাই এলাই করে আসে কত গুনাহ সীমানাই তার, সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার। এলাই এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার, সেই নামটা মিটিয়া গেল গুনাহে মোরার। এলাই এলাই মাতা পিতা পীর মুর্শিদ দুস্ত দয়া মোরার, তাদের উপর রহমত করো বেশমার। এলাই আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন রব্বুল আলামিন আপনার বান্দাগণ মাগরিবের বর্তমান লইয়া এখন মধ্যরাত্রি পর্যন্ত আপনি এবং আপনার হবিবুর মহফিল জানিয়ে বসে রয়েছেন। আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই মহফিল কবুল ফরমাও। আয় আল্লাহ এর মধ্যে যা সওয়াব আপনি মওলায় দান করবাই, সর্বপ্রথমে আপনার সোনার নবীর খেদমতে আলিয়াত পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হবিবুর তামাম সাহাবাই কেরাম শুহাদাই কেরাম গাউস কুতুব ওলি আবদাল জমলা উম্মতে মুহাম্মদের যত মুর্দেগান কবরবাসী প্রত্যেকের মাহফিলের মধ্যে পৌঁছাই দেও। আয় আল্লাহ আমরা হাজিরানে জমাতে মাফ করিয়া দেও, আমাদের জীবনের প্রত্যেকের জীবনের সমস্ত গুনারে মাফ ফরমাও। আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই। আয় আল্লাহ আমাদের জীবনের গুনার বাইনা চাইয়া মদিনার সোনার চান্দুর বাইছে আমরা দুয়ারে কবুল ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ মাহফিল আয়োজন করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছো আর করতেছ, আল্লাহ আপনার বন্ধু বান্ধবের দুনিয়া খেরাত সাহায্য করিলাও। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলায় খয়রার বরকত দান ফরমাও। এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান কবরবাসী প্রত্যেকরে আপনি মওলার জান্নাতের হাওলা ফরমাও। আয় আল্লাহ আমাদের নিকটে কবরস্থান এই জায়গার মধ্যে এলাকার মধ্যে আপনার মকবুল আউলিয়া কেরাম আছে, আল্লাহ তাদের দরজারে বুলন্দ ফরমাও, তাদের ওসিলা আমাদের দুয়ারে কবুল করে লাও রব্বুল আলামিন। আমরা খারনাও কোন বালিশরের গাড়ো একটাইলে আপনি মওলায় বুধবারে ছুটাই দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত অভাবী খোলাসনি প্রত্যেকের অভাবরে আপনি মওলায় দূর ফরমাও। আয় আল্লাহ যত বেরোজগার খোলাস তামাম রে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও। আয় আল্লাহ খাস করে আমাদের মায়ের বাবারে মাফ ফরমাও। হায় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইল মা বাবা হইলা দুয়ার দরজা, যার মা জমিন নাই দুয়ার জায়গা নাই, যার বাবা নাই মাতার ছায়া জমিন নাই। হায় আল্লাহ মহফিল আমার মতন অনেক মানুষ বসিয়া রইছ, যারা নিজের হাতে দড়ি দড়ি নিয়ে মাইজি বাবা জানরে অন্ধকার কবরের গাড়াতে রাখি আইছি। হায় আল্লাহ জানিয়ে না আপনার ফরিস্তায় কি ব্যবহার করলা। হায় আল্লাহ যদি মানসিক কোনো ভুলের কারণে দৌড় পাগড় করিলা আজকের এই মহফিলের কারণে আমাদের মায়ার বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও। আয় আল্লাহ আমরা যারার মায়ার বাবা জমিন আসলে কায়তে তো ইবাদত ফরমাও, আমরা উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও। আর রহমানুর রহিম এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে অনেক ধর্মাবলী মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে কইয়া বাই বাই হইয়া রইবার তৌফিক দান করিলাও। আয় আল্লাহ বিশেষ করে মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লংতলাই ছায়া বোম্বে বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে, যে যে জায়গায় আসেন তা জায়গা তাদের জন্য আমনে আমনের জায়গা বানাই দেব। আর আমার রহিমিন আল্লাহ গতদিন তোমার বন্দায় হায়দ্রাবাদের জমিন তনে ফোন করছ, মা জমিনও মারা গেছ, মার চক্ষু দেখা সম্ভব হয়েছিল। হায় আল্লাহ ইলাওনে বাইন আসেন বিদেশের জমিনও যায়,
যাওয়ার সময় মা বাবায় বড় আদর করিয়া মা বাবায় আল্লাহর হাওলা করিয়া বিদায় করিয়া দেই। কয়েকদিন পরে দেখা যায় ও জাদুমণি কাটানোর ভিতরে মা বাবার সামনে আই যায়। হায় আল্লাহ, আপনি মৌলার দরবার দোয়া করিয়া আমাদের যত বাইয়ান বিদেশের জমিন লো ইটা জমিন তাদের জন্য শান্তির জমিন বানাই দেও। হায় আল্লাহ, ইয়া রাহমার রহিমি, যতদিন জমিন রাখবাই আল্লাহ আপনার গরুর খাদিম বানাই বানাই জমিন রাখিও মাহবুব। হায় আল্লাহ, এই মহফিল আমি গুনাহগার দুয়ার লায়েক নাই। আমার ডানে বামে উলামায়ে কেরাম হল, হুফাজ হল, কুররা হল, বাবার বয়সী দাড়ি বাড়না মুরব্বী হল, নওজোয়ান হল, মাসুম বাচ্চা লইয়া হাত বাড়াইলাম। যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ, আমাদের বাড়ির মধ্যে ঘরের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত ফরমাও। আয় আল্লাহ, ইয়া রাহমার রাহিমিন, আমার যুবক সমাজ রে হযরত ওমরের মতো সস্যাসী বানাই দেও, তাদের দলের মধ্যে বরকত দেও, শরীরের মধ্যে শক্তি দান ফরমাও। আয় আল্লাহ, এই মাহফিল খান কাল কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর এই জায়গায় করার ক্ষমতা দান করিলাও। আয় আল্লাহ, আপনার বান্দা হল আমি গুনাহগারের বাইসি ঠান্ডার মাঝে বই রইছ, আমি গুনাহগারের হয়তো দিবার কোনো সামাল নাই। এখন দরখাস্ত দিয়ার মাহবুব রাহমার রহিমিন, আপনার যত বান্দা হল আরামর বিছনারে আরাম করে এখন পর্যন্ত বসিয়া রইছ, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদের শরীরের জন্য দুজখের আগুন খানা আরাম করিলাও। আর রাহমার রহিমিন, আয় আল্লাহ, আমরা যারা আওলাদ দিলাইছ নেক আওলাদ বানাই দেও, আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আয় আল্লাহ, এই এলাকার মধ্যে অনেক আউলিয়া কেরাম হল আছেন, দরজারে বুলন্দ ফরমাও, এরা রসিলায় আমরার দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ, আপনি মৌলা দেখ রা আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে দৌড়াই রে বা মৌলা, আল্লাহ টেকার কারণে নাই, পয়সার কারণে নাই, একমাত্র দ্বীন ইসলাম প্রচারের জন্য আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত রে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, অত বড় মাহফিল নিয়ে আপনার কাছে দোয়া করি, আর আল্লাহ খাস করি আমার মায়ের খবর আপনি মৌলায় জন্য তোর বাগান বানাও। আয় আল্লাহ, ইলারাই জটার সময় যাইতাম আগে দরজা খুলিয়া বাইর হইতা, আল্লাহ যাবার পরে এখন কোনো মানুষের দরজা খুলিয়া বাইর হইলা। আল্লাহ আপনি মৌলার দরবারে দোয়া করিয়া আমরার মা বাবা জেলা জমিন আমরা রে আরামর বিছনাতে ঘুম লাগাইছ, আপনি মৌলার রহমতর বিছনার সামান্য জায়গা খান দিলাও। আল্লাহ আমার বাবার বেমার শিবা ফরমাও, আমরা রানেওয়ালা পদ বিপদ বলা মুসিবত তো হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বন্ধু হলে তোমার নবীর ওয়ারিস জানিয়ে বড় মায়া করিল আল্লাহ, আমি গুনাহগার, আমার লাগাল্লাহ পরবালি জমিন আর কেউলাই। আল্লাহ তুমি মৌলার দরবারে দোয়া করে আর আমার বন্ধা বান্ধি হলরে কাল কিয়ামতের ময়দানে উলামায়ে কেরাম হলর খাতারের মধ্যে সামান্য জায়গা দিলাই। আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার বন্ধা হলরে আপনি মৌলার রহমতের ছায়ার নিচে সামান্য জায়গা দেও। আল্লাহ জমিন কোনো আশা নাই, এখানে শৈল বলি আল্লাহ যত সময় পর্যন্ত তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাই পাইলা। আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমরা সামনে হুকুম করিও না, যত সময় পর্যন্ত আমরা শরীরে আরামের কাপড় লাগাইমু না। আল্লাহ বাজারর টানোর সাদা কাপড় দিয়ে আমরা বেরানি লইও না। আয় আল্লাহ, ইয়া রাহমার রহিমিন, যে সময় আপনার হুকুম হইব আমরা জমিন তলে তুলি লইতাই। আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রেখে আমরা জবানের বড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবী দয়াময় মুদের লাগিয়া আসরেতে ফালা দিও দামনে লুকায়া, দুয়ারে আজে রইয়া সবাই মুরা কান্দি, তারাইও না মাবুদ আল্লাহ সবাই করো মাফি। বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।